দুর্গাপুজোর সময় নর্থ থেকে বেরিয়েছিস কখনো যে সাউথের প্যান্ডেল দেখবি তুই? কাটা মারা মানে কি বলতে চাইছিস? হ্যাঁ তুই আমার হরিয়ানা কি হিসেবে বললি? বেশ করেই বলেছিস তুই। কাটা নমস্কার বন্ধুরা, আমি সৌরভ। পুজো তো চলেই এলো। আজ আমি আপনাদের সাথে কথা বলবো কলকাতার কিছু সেরা পুজো প্যান্ডেল নিয়ে, এবং অবশ্যই কথা বলবো নর্থ কলকাতার পুজো নিয়ে। কজ অ্যাজ ইউ অল নো, সাউথ কলকাতায় তো ভালো পুজো হয় না। কে বলেছে তোকে সাউথে ভালো প্যান্ডেল হয় না? দুর্গাপুজোর সময় নর্থ থেকে বেরিয়েছিস কখনো যে সাউথের প্যান্ডেল দেখবি তুই? খালি ফালতু কথা। তোদের নর্থে কি এমন প্যান্ডেল হয়? হ্যাঁ বল দেখি। বলবো, শোন তাহলে। কলকাতা মানেই সন্তোষ মিত্র স্কোয়ার, আর এই বছরের থিম অপারেশন সিন্দুর, পুরো দেশপ্রেম, পিওর গুজবাম্পস। তারপরেই আসছে কলেজ স্কোয়ার, লেকের আলোয় রিফ্লেকশন, আঙ্করঘাট থিম, রাতের আলোয় পিওর ম্যাজিক। আর হেরিটেজ চাইলে চলে আয় কুমোরটুলিতে। এটা শুধু পুজো নয় রে, এটা আমাদের বাংলার রুটস। এখান থেকে পুরো বাংলার প্রতিমা তৈরি হয়, এমনকি তোদের সাউথেরও। আর টালা প্রত্যয় এই বছর 100 বছর সম্পূর্ণ করলো। এই বছরের থিম বীজ অঙ্কন, বীজ, অঙ্কুর, জীবনের সৃষ্টি এবং পরিবেশের গুরুত্ব। পুরো ইন্টেলেকচুয়াল পুজো ভাইবস। নাইস ট্রাই ব্রো, বাট সাউথের পুজো মানে একেবারে অন্য লেভেল। দেখ, একডালিয়া এভারগ্রিন এবার বানাচ্ছে তামিলনাড়ুর অরুণাচলেশ্বর মন্দির, যেখানে আছে টেম্পল ফিল উইথ গ্র্যান্ড চিয়ার। তারপর আছে বালিগঞ্জ সেন্ট্রাল, তাদের 75তম বর্ষে আছে দেশজ ঐতিহ্য আর সামাজিক মেসেজের থিম। নামের অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট এখনো বাকি, কিন্তু আমি জানি এবার হবে মিরর লাইফ, মানে ইনস্টাগ্রামে ভাইরাল গ্যারেন্টি। আর সুরুচি সঙ্গ এবারের থিম আহুতি, উৎসর্গ, দেশপ্রেম, আত্মত্যাগের শক্তিশালী বার্তা। ওয়েস্ট বেঙ্গল থেকে রাজস্থান, পুরো এক প্যান্ডেলে ইন্ডিয়া। আর ভুলে যাস না, দেশপ্রিয় পার্কের বিশাল সাইজের দেবী প্রতিমা আর মণ্ডপের জন্য সাউথ কলকাতা থাকবে একেবারে ক্রাউড ম্যাগনেট। আর সবশেষে ফিউচার নিয়ে ভাবছে জগৎ মুখার্জি পার্ক। থিম এআই আশীর্বাদ না অভিশাপ, টেকনোলজি আর ট্রেডিশন একসাথে। আরে ছাড় তো, হেরিটেজ ছাড়া কখনো পুজো হয়? তোদের সাউথের না সবই শো অফ। হেরিটেজ ভালো, বাট পুজো মানে ক্রাউড পুল, থিম, সোশ্যাল মিডিয়া। তোদের নর্থের প্যান্ডেল দেখে লোকজন ওয়াও বললেও আমাদের সাউথের লোকজন ক্লিক, শেয়ার এন্ড ভাইরাল। সাউথ ইজ ফিউচার ব্রো। সাউথ ইজ ফিউচার আর ইস্ট বেঙ্গলের ন্যাশনাল লিগ জেতা দুটোই একই রকম ব্যাপার। পুরাই হাস্যকর। যারা সেলফ ক্লেম ন্যাশনাল ক্লাব, তাদের মুখে এই কথা মানায় না। তোদের প্লেয়ার ছাড়া ইন্ডিয়া টিম কত ভালো খেললো দেখবি। আরে শোন ভাই, এসব হলো আঙুর ফল টকের মতো ব্যাপার। ইলিশ মাছের কাঁটা বেছে খাওয়ার না সময় নেই এখন কারুর কাছে। এটা এখন জেন জি। যারা পোকামাকড় খায় তাদের মুখে এসব কথা মানায় না, বেটা ঘটিয়ারা। আচ্ছা, একটু কাছে আয় দেখি, পিঠে কাটা দাঁতের দাগটা আছে কিনা দেখিনি ভাই। ব্যথা হয় এখনো? কাটাতার মানে কি বলতে চাইছিস? কাটা মারার মানে কি বলতে চাইছিস? তুই আমার হরিয়ানা কি হিসেবে বললি? বেশ করেই বলেছিস তুই। না না ভাই, কাটা ভাই, শব্দ ঠিকঠাক করে কথা বল। না না, ভালো করে বলছি, গাইস কি নিয়ে কথা হচ্ছিল আর আমরা কোথায় চলে এসেছি? এই নিয়ে তো আলোচনা হচ্ছিল না, তাই না? তাহলে শুধুমাত্র এই চিংড়ি, এই ইলিশ, ওভার হাইট মাছ ভাই, আরো অনেক মাছ আছে যেগুলো আমাদের ডেইলি লাইফে লাগে, সেগুলো নিয়ে কথা বলি না আমরা? বলতে কি চাইছিস তুই? বলতে চাইছি যে এই নর্থ কলকাতা, সাউথ কলকাতার বাইরেও বাঙালি দুর্গাপূজা আরো অনেক জায়গায় হয় ভাই, যেগুলো দেখার মতো, যেখানে যাওয়ার মতো। কি তাই তো? তাহলে তাহলে চল দেখা যাক আর কোথায় কোথায় ভালো ভালো পুজো হয়।